Well, my friends, homeopathy was discovered by the German physician Samuel Christian Friedrich Hahnemann. It is very well known to the world. But the homeopathic mode of treatment, the homeopathic philosophy is enhanced by Dr. James Tyler Kent. All of you know that. But the process of treatment, how to proceed, how to ahead, formulated by the man who born in Netherlands, today is named as Holland, the big and lengthy name, Clemens Maria Franz Baron von Bonninghausen. As the name is lengthy, the brain was lengthy, the talent was lengthy. The man was law and logic. The man was ecumenic in nature, ecumenic minded. বনিঘোষেন আবার অনেকে বাংলায় চাই, ইংরেজিটা আমার অটোমেটিক এসে যায়, তো বাংলায় বলি, বাঙালি দর্শক বেশি। তো বনিঘোষেন প্রথম চিন্তা করলেন যে হ্যানিম্যানের হোমিওপ্যাথিকে ট্রিটমেন্টকে ইজি করা যায় কী করে, সিস্টেম করা যায় কী করে, সিস্টেমাইজড করা যায় কী করে। উনি ফার্স্ট ফর্মুলা করলেন যে রোগ আসলে রোগীকে দেখতে গেলে এই কটা একটা টেবিল যেমন চারটে পায়ের উপরে দাঁড়িয়ে থাকে, তেমনি রোগীর সিমটমকে তুমি চারটে ক্যাটেগরিতে ভাগ করো: কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস এবং কনকমিটেন্স। পাঁচটা পা দিলে আরও ভালো। ইট ইজ দ্য ফার্স্ট ম্যান বনিঘোষেন, যে কিনা ওই ইনস্টিটিউশনে পড়েন। এই যে অনেক ভিডিওতে বলে থাকি যে ইনস্টিটিউশন মানে কি, আর ইনস্টিটিউশন মানে কলেজ। কলেজ মানে কি, সেখানকার মাস্টারের এখন 10টা ওষুধ দিচ্ছে, বাজার করে ব্যাগ রেখে ক্লাসে গিয়ে একটু নাটক করে গিয়ে আবার বাড়ি চলে যাচ্ছে, মাসের শেষে 1.5 লাখ টাকার চেক নিচ্ছে। হোমিওপ্যাথি পড়াশোনা তো মাথায় উঠেছে, লাঠে উঠেছে। সে হোমিওপ্যাথি কলেজ নেই, সে পড়াশোনা নেই, সব ধ্বংসের পথে, সব শেষের পথে। পাশ্চাত্যে শেষ হয়েছে, আর এখানে কিছু কুলাঙ্গার শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। ব্যানার্জি প্রোটোকল নামে যে সমস্ত গদ্দবরা 10টা 20টা করে ওষুধ মিশিয়ে দিচ্ছে, তার কোনো প্রতিকার নেই, বিচার নেই। হোমিওপ্যাথিক কাউন্সিল থেকে, হোমিওপ্যাথিক সেন্ট্রাল কাউন্সিল থেকে, রাজ্য কাউন্সিল থেকে তার কোনো প্রতিকার নেই, তার কোনো বিচার নেই। তাকে কোর্ট কাচারি করে, তাকে অর্ডার দিয়ে হুইপ করে বন্ধ করানো যাচ্ছে না। আর কলেজের মাস্টাররা তো দেদারে করছে, 10টা করে ওষুধ, ছাগলদের ছাগলামও চলছেই। তা হোমিওপ্যাথি বাঁচবে কী করে? অথচ সেই যুগে বনিঘোষেন দাঁড়িয়ে বলেছিলেন যে এরকম পলিফার্মেসি নয়, ঔষধ একটাই সিলেক্ট করো, এবং তার পদ্ধতি হলো কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স। জার্মান ভাষায় উনি লিখেছিলেন কুইস, কুইড, উবি, কুর, কোয়ামোডো, কন্টো অ্যান্ড কুইবাস অ্যাক্সিলাস। কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স। These the 5 pillars are very very important to prescribe a medicine. যার জন্যে হোমিওপ্যাথি ডাক্তাররা সাকসেস হতে পারে না। 5টা ওষুধ মিশিয়ে দিচ্ছে, 10টা ওষুধ দিয়ে মশলা মুড়ি বানাচ্ছে, কিন্তু আসল ওষুধের ধারে কাছে যেতে পারছে না। দেখাবো এই ভদ্রলোককে। দিস জেন্টলম্যান, এজ অ্যাবাউট, কত বয়স? এজ অ্যাবাউট 70 years, এ প্র্যাগমেটিক, অ্যান ওল্ড ম্যান, এ সেনাইল পার্সন। দ্য ম্যান বিলংস টু জিরাট্রিক গ্রুপ। চিকিৎসা করেছে, ওনার কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কী? আমরা তো একবার রোগীর দিকে তাকিয়ে দেখলাম, মেনি ওয়ার্ডস অ্যান্ড মোলস অল ওভার দ্য বডি, অ্যাটেনশন ইন অবজার্ভিং। মানে অ্যাফোরিজম 84 বলে গেছেন, দ্য ফিজিশিয়ানস মেইন ক্রাইটেরিয়া অ্যাটেনশন ইন অবজার্ভিং, সাউন্ড সেন্সেস, অ্যাটেনশন ইন অবজার্ভিং, ফ্রিডম ফ্রম প্রেজুডিস অ্যান্ড ফিডিলিটি ইন ট্রেসিং দ্য কেসেস। আমরা অ্যাটেনশন অবজার্ভিংয়ে কী পেলাম? ওয়ার্ডস অ্যান্ড মোলস অল ওভার দ্য বডি। এছাড়া অন্যান্য কেস আমরা দেখব, ওনার অনেক রকম কিছু প্রবলেম আছে। সেন্সেশন অ্যাজিভ হেড ইজ বাইন্ডিং, মাথাটা মনে হয় বেঁধে রাখছে। কী দিয়ে বেঁধে রাখছে মনে হয়? বেঁধে রাখছে। হাতুড়ি দিয়ে, প্লাস দিয়ে, তার দিয়ে বেঁধে রাখছে মনে হয়, না গামছা টামছা কাপড় দিয়ে বেঁধে রাখছে মনে হয়? কাপড় দিয়ে বেঁধে রাখছে মনে হয়। যদি
তার দিয়ে বেঁধে রাখতো বলতো, তাহলে কনস্ট্রিকশন সেন্সেশন হয়ে যেত। কারণ তার দিয়ে তো ভালো করে প্লাস দিয়ে যে কোনো জায়গায় টাইট করে দেয়, দ্যাট ইজ কনস্ট্রিকশন। কিন্তু কাপড় দিয়ে বেঁধে রাখছে, সেন্সেশন পাল্টে গেল ব্যান্ড লাইক সেন্সেশন, যেন ফিতে দিয়ে, যেন কাপড় দিয়ে বেঁধে রাখছে। তো আগেই বলেছিলাম, সেই কবে বনি হোসেন বলে গেছে 1838 সালে, causation, location, sensation, modality is concomitance. The prime importance of this patient is sensation. অনুভূতি, ইচ্ছা, আমার ইচ্ছা হয়, ডিজায়ার, অ্যাভারশন, সেন্সেশন, আমার মনে হচ্ছে পিঠে পিঁপড়ে হাঁটছে, অ্যাগারিকাস মাস্কেরিয়াস। Sensations are very, very important. There are many sensations. As the brain is too large, মাথাটা যেন খুব বড় হয়ে গেছে, গ্রো নেই। As if ball in the inner parts of the body, শরীরে কোথাও যেন বল ঢুকে আছে, আরে সিপিয়া, সিপিয়া, সিপিয়া। So there are various constriction sensation, cactus grandiflorus, আরে bones as if broken, যেন হাড়গুলো ভেঙে গেছে, ইউপেটোরিয়াম পারফোরিয়াটাম। আরে মাথার মধ্যে ব্রেন যেন গরম জলের মধ্যে ঘুরছে, অ্যাকোনাইট ন্যাপেলাস, অ্যাকোনাইট ন্যাপেলাস, যেন মনে হচ্ছে স্পঞ্জের মধ্য দিয়ে শ্বাস নিচ্ছি, কষ্ট হচ্ছে, কিছু যেন জাল বা নেট আমার নাকের সামনে আটকে যাচ্ছে। ব্রেদিং অ্যাজ ইফ থ্রো এ স্পঞ্জ, ব্রোমিয়াম, ব্রোমিয়াম। আরে বাবলিং সেন্সেশন, বুদবুদ বুদবুদ করছে আমার শরীরে কোনো জায়গায়, ডাক্তারবাবু বুদবুদ করছে, যেন বজবজ করছে। বারবেরিজ ভালগারিস, বারবেরিজ ভালগারিস। সো সেন্সেশন, বার্নিং সেন্সেশন, আর্সেনিক, ফসফরাস, সালফার, মেডোলিনাম, সিকেলিকর, রেডিয়াম, ব্রোমেটাম ইটসেট্রা, বার্নিং সেন্সেশন। কাটিং সেন্সেশন, কেটে ফেলছে, করোসিন, ম্যাকপাস, স্ট্যানাম, মেটালিকাম, কাটিং সেন্সেশন। আরে ড্রয়িং সেন্সেশন, কোথাও যেন টেনে ধরছে, কস্টিকাম, 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 প্লাম্বাম, মেটালিকাম। আরে কোল্ড সেন্সেশন, কোথাও যেন ঠান্ডা কিছু বইছে, মেডোলিনাম। পিঠের শীত দ্বারা বরাবর ঠান্ডা বইছে, জেলসিমিয়াম। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সেন্সেশন। কেজ সেন্সেশন, শরীরে কোথাও যেন খাঁচার মধ্যে আটকে আছে, ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস, ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস। আরে ঠান্ডা পেরেক বা সূঁচ ঢোকাচ্ছে, কোল্ড আইস নিডলস অ্যাজিপ, অ্যাগারিকাস মাস্কেরিয়াস, অ্যাগারিকাস মাস্কেরিয়াস। আরে কোথাও কিছু নেই, ঘরের দরজা জানলা সব বন্ধ, তবু মনে হচ্ছে কোথা থেকে যেন ঠান্ডা হাওয়া ঢুকছে, অ্যাজিপ কোল্ড এয়ার ইজ ব্লোয়িং, মেন্টালি, মেন্টাল চিরি, হিপার সালফার। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ সেন্সেশনস মাই ফ্রেন্ডস, ডিফারেন্ট টাইপস অফ সেন্সেশনস, ডিফারেন্ট টাইপস অফ সেন্সেশনস। অনেক আছে, এর উপরে বই লিখছি আমি, কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স। এই যে বইগুলো আমার বেরোচ্ছে সেন্সেশন আলাদা করে, হঠাৎ করে ডাক্তারের দরকারে যেন টেবিলে দেখতে পাই, তাই 50 বছরের বই লিখতে হবে, আর বই থেকে টাকা ইনকাম করতে হবে, আর বই চলবে না, বইয়ের মধ্যে মেটেরিয়াল নেই, ভুসি মাল আমি, একখানা অথর সাজলাম আর সবাইকে হাত জোড় করে বেড়ালাম, এই আমার একটা বই কিনবে গো, এই আমার একটা বই কিনবে গো। নো, 50 বছর ধরে প্র্যাকটিস করতে গিয়ে যা যা অসুবিধা বোধ করেছি, যেখানে প্রবলেম বোধ করেছি, কোনো বইয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন বই দেখব, এখানে পাইনি ওখানে পেয়েছি, সেই সব সমস্যা দূর করার জন্য, ভবিষ্যতের হোমিওপ্যাথদের হাতে তুলে দেওয়ার জন্য কিছু প্র্যাকটিক্যাল বইয়ে হাত দিয়েছি। কিন্তু রোগীর চাপ, আমার চেম্বারে সবাই দেখেছেন, রোগীর চাপ সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত, তার জন্য বইগুলো দেরি হচ্ছে। এই তো বই, এই 4টে বই সব সময় লাগবে বলে আমি আলাদা করে 4টে বই বানাচ্ছি। অ্যাগ্রাভেশন, এলিমেন্টস ফ্রম অর কজেশন, অ্যাগ্রাভেশন, অ্যামিলোরেশন অ্যান্ড সেন্সেশন। তাহলে এই রোগীর মেন সেন্সেশন কি? সেন্সেশন অ্যাজ ইফ ব্যান্ডেজ, ব্যান্ডেজিং সেন্সেশন দেখবো আমার রেপার্টে। ব্যান্ড সেন্সেশন, আরে ব্যান্ড সেন্সেশন দিয়েছি আমার রেপার্টরিতে, আরও যোগ করছি, বাড়াচ্ছি, এই জন্য বইগুলো তাড়াতাড়ি বের করছি না, ভবিষ্যতের হোমিওপ্যাথদের হাতে পারফেক্ট বই কিছু বই তুলে দিতে চাই। আরে ব্যান্ড সেন্সেশন অ্যারাউন্ড এ পার্ট, অ্যানাকার্ডিয়াম, ক্যাকটাস, কার্বলিক অ্যাসিড, জেলসিমিয়াম, সালফার। পার্টিকুলার ভাগ করছি, পার্টিকুলার আরও অনেক জোড়া হচ্ছে। যদি চেস্টে বেশি অনুভূতি হয়, ক্যাকটাস; যদি ফোরহেড, কপালে অনুভূতি হয়, কার্বলিক অ্যাসিড; হেড অ্যান্ড আইস, চারিদিক দিয়ে মাথা ধরে পুরোটা যদি হয়, ক্যাকটাস, কার্বলিক অ্যাসিড, জেলসিমিয়াম, স্পাইজেরিয়া অ্যান্ড সালফার। পুরো মাথা মনে হচ্ছে আপনার, পুরো মাথা মনে হচ্ছে যে বেঁধে রেখে দিয়েছে। দি ফিজিক্যাল মেকআপ ইজ সালফার, দেয়া ফিজিক্যাল মুখমণ্ডল সমেত ফিজিক্যাল মেকআপ ইজ সালফার।
হাত পা জ্বালা করে বলেছেন আগের ডাক্তারবাবুকে, পা জ্বালা করে, বার্নিং সোলস, কনস্টিপেশন, আঙুলগুলো এরকম হচ্ছে, নখগুলো ভেঙে যাচ্ছে, নেইলস আর ব্রিটেল অ্যান্ড রাফ, নেইলস ব্রিটেল অ্যান্ড রাফ, এবং ডিলিউশন, হ্যাঁ দেখেছি, এবং ডিলিউশন জাজিব সামান ফলোয়িং ফ্রম বিহাইন্ড। আমাদের ডাক্তারবাবু কেস চেকিং করে তিনি লিখেছেন। এখন ডাক্তাররা জুনিয়র যারা লিখছে তাদের কথাই তো আর আমি ওষুধ দেবো না, আমি ভেরিফাই করবো, নিজে ভেরিফাই করি। ডাক্তারবাবু লিখেছেন অন্ধকারে হাঁটার সময়, রাস্তায় চলার সময় মনে হয় পিছন থেকে লোক বা ভূত বা কিছু কেউ ফলো করছে, এরকম মনে হয় আপনার? কে যেন গেল পাশ দিয়ে, অ্যাজিব। আরে পিছন থেকে ফলো করার থেকে থুজাই বেশি ইম্পর্টেন্ট, পাশ দিয়ে গেল। অনেকের জানে না, অ্যালেন্স কেনট পাশ দিয়ে গেল, অ্যাজিব এস্টেন্স পার্সন অ্যাট হিজ সাইড, যার পাশে যেন থুজা বের করো, দেখিয়ে দেবো। সো ওয়ার্ডস অ্যান্ড মোল্ডস অল ওভার দ্য বডি, নেলসগুলো ভেঙে যাচ্ছে, আর পাশ দিয়ে যেন কেউ ফলো করছে। দ্য মেডিসিন ইজ টি অক্সিডেন্টালিস, কিন্তু টি অক্সিডেন্টালিস এখন দিচ্ছে না। ফিক্সড আইডিয়াস অ্যাজ ইভ এ স্টেন্স পার্সনস আর অ্যাট হিজ সাইড, তাই বললো কিনা আমার, অ্যাজ ইভ এ স্টেন্স পার্সনস অ্যাট হিজ সাইড, তার পাশ দিয়ে যেন কোনো লোক আছে বোঝাচ্ছে। কিন্তু অ্যাট প্রেজেন্টলি পেশেন্ট ইজ শরিক, ইচিং হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে চুলকায় বলেছেন, এই সব জায়গাগুলো চুলকায়, ইচিং হেয়ার অ্যান্ড দেয়ার, স্টুপ সিটিং লাইক এ স্টুপ পারসন, অ্যান্ড কনস্টিপেশন। ডিজায়ার ফর সুইট, মিষ্টি বেশি পছন্দ করেন, ডাক্তারবাবু লিখেছে, মিষ্টি ভালোবাসে। ডিজায়ার ফর সুইটস, শীত বেশি না গরম বেশি শরীরে? শীতে বেশি কষ্ট পান কি গরমে বেশি কষ্ট পান? গরমে বেশি কষ্ট পায়। আওয়ার পেশেন্ট ইজ হট, ইচিং হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে চুলকানি আছে, স্টুপড, লিন, থিন, এমাসিয়েটেড, স্টুপড পারসন, অ্যান্ড মোর ওভার দি পিকিউলিয়ার সেন্সেশন অ্যাজ ইফ band sensation around the part which supersedes all symptoms. Sensation, অনুভূতি, false interpretation, false belief, ব্রেনের অনেক ভিতর থেকে আসছে false belief, আমার পাশে কেউ ঘুরছে, আমার band sensation around the part, especially head and eyes around, sulfur, physical makeup, sulfur, itching here and there, sulfur, burning in soul, sulfur, হট পেশেন্ট সালফার, ডিজার ফর সুইট সালফার। কিন্তু এই পেশেন্টের থুজা লাগবেই, কারণ এ মিক্সড মায়াজমেটিক কেস। প্রথমে শরিক সিমটম, সোরা দিয়ে আরম্ভ করবো ট্রিটমেন্ট, হ্যানিম্যান বলে গেছে সেটাই নিয়ম। অ্যান্ড নট অনলি দ্যাট, দ্য শরিক সিমটম, সালফার সিমটমস আর প্রিডোমিনেন্ট, নট অনলি বার্নিং বাট অলসো ডিজায়ার, বাট অলসো দ্যাট ডিলিউশন, দ্যাট সেন্সেশন অ্যাজিভ। কিন্তু নখ ভেঙে যাচ্ছে, মুখ ভর্তি আঁচিল, পাশ দিয়ে যাচ্ছে, সাইকোসিস ইজ প্রিডোমিনেন্স অলসো ইন দ্য লেটেন্ট স্টেজ। সো ফার্স্ট মেডিসিন ইজ সালফার। দাঁতগুলো খারাপ হয়ে যাচ্ছে, দিস ইজ অলসো সিমটম অফ টি অক্সিডেন্টালিস। সো লেটস প্রেসক্রাইব সালফার ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিস। আমাদের পরবর্তী ওষুধ রইল টি অক্সিডেন্টালিস। সহজ জলের মতন করে, পরিষ্কার করে, অ্যানালিসিস করে, মায়াজমেটিক ইন্টারপ্রিটেশন করে বুঝিয়ে দিলাম। দুটো ওষুধই আসছে, সালফার এবং থুজা। যেহেতু এখন অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট দিয়ে আরম্ভ করতে হবে, and not only that, the symptoms of sulfur are predominant presently, so we do like to prescribe sulfur at first, and the second medicine at our hand, that is T-occidentalis, which covers the antipsychotic symptoms. মশলামুড়ি দেওয়ার জায়গা আছে, মশলামুড়ি করার প্রয়োজন আছে। সেই সব মশলামুড়ি গড্ডবরা যারা এইসব মশলামুড়ি করে তুলেছে, সেই যে ব্যানার্জি চ্যাটার্জি যারা আছে, আরও অনেক সেই সব ছাগল গরু কুকুর যারা রোগীদেরকে ক্ষতি করে চলেছে। পলিফার্মেসি, যেখানে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা বলছেন, অ্যালোপ্যাথিক বইগুলো বলছে পলিফার্মেসি মাস্ট বি অ্যাভয়েডেড অন রিজন বিং দ্য ডেঞ্জার্স অফ ইন্টারাকশন বিটুইন ড্রাগস। সেখানে এসে আমাদের ছাগল গরু কুকুরের দল মশলামুড়ি করে চলেছে দিনের পর দিন। বাট ডিপ থিঙ্কিং
deep interpretation, fine analysis, strong evaluation indicates only single medicine at a time which directed by Hahnemann in the aphorism 273 is absolute correct. And that is the only path. That is the only mode. That is the only process. That is the only system. Treat the patient, not the disease, by the single medicine. So let's prescribe sulfur, my friends, in 50 millisieverts scale of potencies, and let's see the result. Please remember this video. এই ভদ্রলোকের কেস আমি শেয়ার করব, দেখাবো।